রংপুরে দুটি গ্রাম বিলীন করে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, যেটা করা হচ্ছে ৩৫ বছরের আগের সমীক্ষায়। এখন অভিযোগ উঠেছে এই প্রকল্প বাস্তবায়নে যে জমি অধিগ্রহণ হয়েছে তার অর্থ অনেকেই বুঝে পাননি। রংপুর থেকে ফখরুল শাহিনের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ব্রহ্মোত্তর পাড়া, যেখানে শতাধিক পরিবারের বাস। কয়েক প্রজন্মে গড়ে ওঠা এই জনপদের ওপর নির্মাণ করা হবে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ। স্থানীয়দের অভিযোগ, এসব জমির বেশিরভাগই পৈতৃক সম্পদ, আবার কেউ কিনেছেন কষ্টের টাকায়। জমি অধিগ্রহণের বিষয়ে কিছুই জানেন না তারা, এমনকি ক্ষতিপূরণের টাকাও পাননি বলে দাবি করেছেন কেউ কেউ। ওই সমাজে আমরা টাকা পয়সা নিয়েছি এরকম ডকুমেন্ট দেখাইতে পারে না। আর প্রকৃত অর্থে আমাদের এলাকাবাসী কেউই জানতো না যে ওই দিক দিয়ে ক্যানেল যাবে আর কি। কথা হচ্ছে আমাদের ক্ষতিপূরণ দিবে, চলতি বাজারে যে পরিমাণ টাকা হয় আমাদের ওই পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে তখন নিয়ে যাবে। ক্ষতিপূরণ ছাড়া তো সম্ভব না। একই চিত্র রংপুর জেলার ১৮৫ কিলোমিটার খালের প্রায় ২০০ একর জমির মালিকদের। অধিকাংশই পাননি অধিগ্রহণের টাকা। পানি উন্নয়ন বোর্ড বলছে ১৯৮৩ থেকে ১৯৯৪ সালের মধ্যে এই প্রকল্পের জমি অধিগ্রহণ হয়। তবে তালিকায় কতজনের জমি রয়েছে বা কতজন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তার সঠিক সে তথ্য দেয়নি দপ্তরটি। সবই আছে, আপনাকে এগুলো কিউমুলেটিভ করে দিতে আপনাকে ১ বছর সময় লাগবে। আর এটার জন্য যে পরিশ্রম যাবে সেটার পারিশ্রমিক কে দিবে? কারণ এই কাম তো আপনার জনগণকে সেবা দেওয়া কাম, কিন্তু সেই কাম তো হলো আমার সেচ দেওয়া। কারণ এই জমি করবে অধিগ্রহণ করলাম আর কয়জনের অধিগ্রহণ করলাম, এই তথ্য দেওয়ার জন্য যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার তো নাই। বিশ্লেষকরা বলছেন অধিগ্রহণের টাকা না দিয়ে খাল খনন সম্পূর্ণ আইন বহির্ভূত। একই সাথে তিস্তার পানির প্রাপ্যতা নিশ্চিত না করে এই প্রকল্প শুধুই অর্থের অপচয়। পানির সংকটটা সমাধান না করে এই খাল সম্প্রসারণের যে প্রোগ্রাম, সেটা কারিগরি দিক থেকেও কিন্তু বিজ্ঞানসম্মত নয়। জেলা প্রশাসকের দাবি, অধিগ্রহণের টাকা অনেকেই নেননি, যার কারণ জানা নেই তার। যারা এই জমির মালিকরা ছিলেন তারা কিছুদিন আগে আমার কাছে এসেছেন। তারা অভিযোগ জানিয়েছেন যে এই অধিগ্রহণের বিষয়ে তারা কিছুই জানতেন না। তাদের বিষয়ে আসলে আইনগত কোনো প্রতিকার দেওয়া সম্ভব কিনা আমরা বিষয়টা একটু বিবেচনা করে দেখছি। ২০২২ সালে ১৪৫০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের সমীক্ষা করা হয় ৩৫ বছর আগে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।